2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমনপীড়নের মুখে পালিয়ে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে। আশ্রিত শরণার্থীরা জীবন ধারণের জন্য সম্পূর্ণ নির্ভরশীল আন্তর্জাতিক সহায়তার উপর, কিন্তু বর্তমানে সেই সহায়তা ক্রমেই কমছে। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়া ক্যাম্প পরিদর্শন করেন। তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং ইফতার করেন। জাতিসংঘের আহ্বান, সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে এখনই এগিয়ে আসতে হবে। জাতিসংঘের 2025-26 বার্ষিক পরিকল্পনায় বলা হয়েছে, ক্যাম্পে থাকা 1.48 মিলিয়ন মানুষকে সহায়তা করতে প্রায় $934.5 মিলিয়ন প্রয়োজন। কিন্তু তহবিল সংকটের কারণে বিশ্ব খাদ্য কর্মসূচি আগামী এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাবারের রেশন অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে। রোহিঙ্গাদের সহায়তা কমিয়ে দিলে শুধু তাদের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাও ঝুঁকিতে পড়বে। জাতিসংঘ জানিয়েছে, ক্যাম্পের 1/3 রোহিঙ্গা শিশু ও তরুণ। আনুষ্ঠানিক শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার সুযোগ না থাকলে তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। ফলে শুধু তহবিল নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনারও প্রয়োজন। জাতিসংঘের জরুরি আহ্বানের পর আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সাড়া দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। কিন্তু এটাই সত্য, সহায়তা না থাকলে সংকট আরো তীব্র হবে, বাড়বে নিরাপত্তা ঝুঁকি। মানবিক দায়িত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।